হ্যালো। তোমার আজকে যে প্রবলেমটা আমি আজকে সলভ করবো সেটা হচ্ছে তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতি, তাই তো? মানে ইনস্টেনিয়াস স্পিড। তো ইনস্টেনিয়াস স্পিডটা তোমার হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, তো আমি আজকে চেষ্টা করবো তোমাকে বোঝানো যে ইনস্টেনিয়াস স্পিড জিনিসটা কি। মানে তুমি এটা ইনস্টেন্ট স্পিডের সংজ্ঞাটা নিশ্চয়ই জানো, যে কণা কোনো কণা থেকে, তো কোনো বিন্দু থেকে ক্রমশ শূন্যের দিকে যাওয়া সময়ের অবকাশে কোনো কণা যতটা দূরত্ব অতিক্রম করে, সময়ের সাপেক্ষে সে অতিক্রান্ত দূরত্বের হারের সীমাস্থ মানকে কি বলা হয়? যে ওই বিন্দুতে কণাটির তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্টান্টিনিয়াস স্পিড। তো সংখ্যাটা তুমি নিশ্চয়ই জানো। তোমার জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, জিনিসগুলো কি করে বলছে। তো প্রথম কথা আমি বলি যে কোনো মানে শূন্যের দিকে যাওয়া সময়ের অবকাশ, এই জিনিসটা ফার্স্টে বলি। এটা হলো শূন্যের দিকে যাওয়া খুব ক্ষুদ্র সময়ের অবকাশ হচ্ছে খুব ক্ষুদ্র সময়। তোমার যেটা উদাহরণ দিই আমি। আচ্ছা, ফার্স্ট টাইম এটা একটা ফর্মুলা হয়, ইনস্ট্যান্ট স্পিড একটা ফর্মুলা, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু লিমিট, আর যে বললাম যে শূন্যের দিকে যাওয়া সময়ের অবকাশ খুব ক্ষুদ্র সময়, সেটা হচ্ছে আমরা ডেল টি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? সেটাকে আমরা 0 টেন্ডস টু 0 করে দেবো। আর যে দূরত্ব, খুব ক্ষুদ্র দূরত্বই নিব, তার জন্য আমরা ডেল এল নিব, আর সেটাকে আমরা ডেল টি দিয়ে আমরা ডিভাইড করে দেবো, ঠিক আছে? আর এই জিনিসটাকে তুমি যদি হিসেবে ডেরিভেটিভ করে লিখতে চাও, ডিএল বাই ডিটি হিসেবে লিখতে পারো, যে ভি ইজ ইকুয়াল টু ডিএল বাই ডিটি, ঠিক আছে? আশা করি তোমার আশা করি বোঝা গেল। তুমি এটাকে এভাবে লিখতে পারো, ভি ডিটি বাই ডিএল। এন্ড তুমি এটাকে যদি এসে ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন করলাম ভি ডিটি ডিটি, আর ইন্টিগ্রেশন আমি লিখতে পারি ডিএল, ঠিক আছে? এখান থেকে আমরা এটাই পাবো। আশা করি এই জিনিসটা, তো আমরা এইসব ক্যালকুলেশনে যাচ্ছি না, তো আমরা জাস্ট এইটুকুই থাকতেছি। আমরা হায়ার ক্যালকুলেশনে যাওয়ার দরকার নেই এখন আমাদের। জাস্ট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে জিনিসটা কি, ইনস্টান্টিনিয়াস স্পিড জিনিসটা কি, খুব সহজ ভাষায়, একদম বাংলা ভাষায়, একদম পাতি কথা, ঠিক আছে? তো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, খুব উদাহরণ দিচ্ছি। এটা ট্রেন নিচ্ছি আমরা, ঠিক আছে? এটা ট্রেন, এটা ধরো মেন, আর এটা ট্রেন, ঠিক আছে? তো ট্রেনের দূরত্ব আমরা কিভাবে নিই? আমরা কি ট্রেনের দূরত্ব আমরা মিটার পার আওয়ারে, সরি, কিলোমিটার পার আওয়ারে বের করি। তো আমরা যদি ইনস্টান্টিনিয়াস স্পিড নিব, খুব ক্ষুদ্র সময় নিব। তো ট্রেনের ক্ষেত্রে ক্ষুদ্র সময় কি হতে পারে? 0.5 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 0.1 সেকেন্ড, এইসব ক্ষুদ্র সময় নিতে পারে। তো আমি 0.1 সেকেন্ড নিচ্ছি, যে এইটুকু দূরত্ব 0.1 সেকেন্ডে, ঠিক আছে? আর এই দূরত্বটা নিচ্ছি আমি, এই যে টোটাল যে ডিস্টেন্সটা, এটা নিচ্ছি আমি 10 মিটার, ঠিক আছে? 10 মিটার ডিস্টেন্স নিচ্ছি, আর সময়টা নিচ্ছি 0.1 সেকেন্ড। আশা করি বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছি আমি, একদম খুব সহজ ভাষায় বলবো, একদম ইজিলি বলবো, তুমি একদম বুঝতে পারবে একদম ক্লিয়ারলি। তো আমি যদি এখন তাকে বলে যে এই ট্রেনটার এইটুক সময়ে ইনস্টান্টিনিয়াস স্পিড কত, তাহলে তুমি এখানে বের করবে যে ভি ইজ ইকুয়াল টু 10 দূরত্ব ডিএল, আর ডিটি হচ্ছে 0.1 সেকেন্ড, ঠিক আছে? কারণ ট্রেনটাকে অনেক সময় ধরে চলে, আমি ট্রেনটাকে, একটা ট্রেন চলে কত ধরে? ট্রেন কমসে কম এটা কি আপনার 60 কিমি পার আওয়ার ধরে, তাই না? 60 কিমি পার আওয়ার, এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি হবে? যে 60,000 মিটার, 60,000 মিটার কত সময়? 3600 সেকেন্ডে যাচ্ছে। তার থেকে আমি কত নিয়েছি? মাত্র 0.1 সেকেন্ড, মানে কি 1 সেকেন্ডেরও 10 ভাগের 1 ভাগ নিয়েছি। খুবই ক্ষুদ্র সময় এটা, ঠিক আছে? তাই সেই হিসেবে আমরা 0.1 নিতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? 100 মিটার পার সেকেন্ড। আমরা দ্রুতই বের করলাম। এখন আমরা কি করলাম যে না, এটা একটু বাড়িয়ে নিই। তাহলে আমরা নিতে পারি যে ভি ইজ ইকুয়াল টু 10/0.5 নিচ্ছি, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? তো এইভাবে আমরা ইনস্টান্টিনিয়াস স্পিড, সময়ের খুব ক্ষুদ্র সময় নিচ্ছি, ঠিক আছে? 0.1, 0.5 এরকম ভাবে আমরা নিতে পারি, ঠিক আছে? তো এইভাবে যে ক্ষুদ্র সময়ের অবকাশের দূরত্ব দিয়ে আমরা যখন সময়কে ভাগ করব, খুব ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করবো, একটা ক্ষুদ্র দূরত্ব, 10 মিটার একটা খুব ক্ষুদ্র দূরত্ব, এটা ট্রেনই অনেকটা 10 মিটার থেকে অনেক বেশি বড় হয়, তখন সেটাকে আমরা বলবো ইনস্টান্টিনিয়াস স্পিড, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বলছি? যেমন আমরা গাড়ির কাটার ক্ষেত্রে যখন আমরা যে স্পিডটা দেখতে পাচ্ছি 40, 60, তোমরা আমরা যেই সময় দেখতে পাচ্ছি, যেই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গাড়ির ইনস্টান্টিনিয়াস স্পিড, ঠিক আছে? আর এটা 60 কিলোমিটার সমুদ্র দিয়ে চলতে থাকে, তখনও যদি আমরা সেই একটা মুভমেন্টে আমরা জিনিসটা দেখি, তখনও সেটা কিন্তু ইনস্টান্টিনিয়াস স্পিডই আমরা দেখছি। সমদ্রুতিকে ইনস্টান্টিনিয়াস স্পিড বলা যেতে পারে, ঠিক আছে? তো আশা করি আমি তোমাকে এই যে দুটো তিনটে প্রবলেম এসে এক্সাম্পল দিলাম, আর এই ফর্মুলাটা বললাম, তার থেকে
মানে ইনস্টেন্টিনিয়াস স্পিড যে জিনিসটা, এটা সম্বন্ধে তোমার হয়তো সম্পূর্ণ ধারণা হয়েছে আশা করি আমি। তো থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। ইনস্টেন্টিনিয়াস স্পিড বললাম আজকে, তো এই যদি আরও ইনস্টেন্টিনিয়াস অ্যাক্সেলারেশন, ইনস্টেন্টিনিয়াস ভেলোসিটি, এনি প্রবলেম উইথ যেখানে তোমার সব ক্যালকুলাস ও ডেরিভেটিভ ইউজ করতে হয়, সেসব জায়গায় তোমার প্রবলেম থাকে, যে কোনো ম্যাথমেটিক্যাল যে কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।